বক্তব্যের বিষয়বস্তু বদ নজর এবং হিংসা। এ বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস যে বদ নজর সত্য, বদ নজর লাগে, বদ নজর বাস্তবে বাস্তবায়িত হয়, এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন তার সিলসিলা সহিহার মধ্যে, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা কাদাইল্লাহ ওয়া কদরিহি মিনাল আইন। আমার উম্মতে মানুষ মারা যাবে আল্লাহ সুবহানাহু তাআলার তাকদীর এবং কাজা এর মধ্যে সবচেয়ে বেশি বিল আইন, বদ নজরে। বদ নজরে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল আইনু হাক্কুন ওয়াল আইনু তুদখিলুর রাজুলাল কাবারা। বদ নজর সত্য, বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকুল কদর লাসাবাকাতহুল আইন। বদ নজর সত্য, কোনো কিছু যদি তাকদীরকে অতিক্রম করে যেতে পারত অথবা যেতে পারে তাহলে বদ নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় বদ নজর সত্য এবং বদ নজরের প্রভাব আছে, এবং বদ নজরের প্রভাব এত শক্তিশালী যে সেটি তাকদীরকেও অতিক্রম করে ফেলতে পারতে পারে, এবং বদ নজরের প্রভাব এত শক্তিশালী যে বদ নজর মানুষকে কবর পর্যন্ত তথা বদ নজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিন আইনিল জান্নি থুম্মা আ'য়ুনিল ইনসি ফালাম্মা নাযালাতিল মুআওয়াযাতান আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়া। বদনজর শুধু মানুষের লাগে না, বরং বদনজর জিনেরও লাগতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে আলাদা আলাদাভাবে মানুষের বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং আলাদা আলাদাভাবে জিন শয়তানের বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। তারপরে যখন সূরা নাস আর সূরা ফালাক অবতীর্ণ হলো, তখন তিনি আর আলাদাভাবে পরিত্রাণ না চেয়ে নাস ফালাক পড়তেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না জিবরাইল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, বললেন, ইয়া মুহাম্মদ ইশতাকাইতা? ফাকালা নাআম। হে মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলেন, হ্যাঁ, আমি অসুস্থতা বোধ করছি। তখন জিবরাইল বলছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। আমি আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি, মিন কুল্লি শাইইন, প্রত্যেক ওই বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয়, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক আত্মার ক্ষতি থেকে। বদনজরের পাওয়ার বা ক্ষমতা মূলত আত্মা থেকে আসে, যেটা আমরা বলবো, যেটার প্রমাণ এই হাদিস। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক আত্মার ক্ষতি থেকে। আত্মা কি ক্ষতি করতে পারে যে আত্মার ক্ষতি থেকে পরিত্রাণ চাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জন্য, যে আমি পরিত্রাণ চাচ্ছি আপনার জন্য প্রত্যেক যে বস্তু আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক ওই আত্মা থেকে এবং আত্মার ক্ষতি থেকে। শাররি নাফসিন, আত্মার ক্ষতি থেকে। আও আইনি হাসিদিন, এবং বদ নজর থেকে, খারাপ কুদৃষ্টি থেকে। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসান হুসাইনের জন্য বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন। হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে, তাদের জন্য সবসময় বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন। এবং কি বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক। আমি তোমাদের জন্য যেই দোয়া পড়ে বদনজর থেকে পরিত্রাণ চাই, তোমাদের বাপদাদা ইসমাইল এবং ইসহাক এবং ইব্রাহিম সেই দোয়া পড়েই বদনজর থেকে পরিত্রাণ চাইতেন।
সেটা কোন দোয়া? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনের জন্য বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং বলতেন, এই দোয়া পড়ে তোমাদের বাপ দাদা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশের? ইসমাইল আলাইহিস সালামের বংশের, আর ইসমাইলের ভাইকে ইসহাক। তো তোমাদের বাপ দাদা ইসমাইল, ইসহাক এবং তাদের পিতা ইব্রাহিম এই দোয়া পড়েই তাদের সন্তানদের জন্য আল্লাহর নিকটে বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। দোয়ার অর্থ কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আল্লাহর পরিপূর্ণ নামের মাধ্যমে, আল্লাহর পরিপূর্ণ কথা এবং বাক্যের মাধ্যমে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছে। মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মাহ, বিষাক্ত প্রাণী থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এবং প্রত্যেক কুদৃষ্টি, বদনজর, খারাপ দৃষ্টি থেকে। বদনজর কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা বদনজরের হাকিকাত, বদনজর কিভাবে কাজ করে। আল আইনু হাক্কুন ওয়া ইয়াহদুরুহা শাইতান ওয়া হাসাদু ইবনু আদম। বদনজর কাজ করতে তিনটা জিনিস জড়িত হতে পারে। এক, মানুষের আত্মার মধ্যেই শয়তান বসবাস করে। অনেক সময় মানুষের আত্মাই মানুষকে খারাপের দিকে আহ্বান করে শয়তানের প্ররোচনা ছাড়াই, এবং আত্মার এই খারাপ শক্তি আছে। তো একটা শক্তি যুক্ত হয় আত্মার খারাপ শক্তি, তার সাথে যুক্ত হয় মানুষের হিংসা, তার সাথে যুক্ত হয় শয়তানের চেষ্টা। তিনটা মিলে বদনজর বাস্তবে রূপায়িত হয়। হিংসা ছাড়াও বদনজর লেগে যেতে পারে আত্মার খারাপ প্রভাবের কারণে এবং শয়তানের সহযোগিতার কারণে। কিন্তু সাধারণত স্বাভাবিক অবস্থায় তিনটা জিনিসের সহযোগিতায় বদনজর মানুষের উপর প্রভাব বিস্তার করে। এক, অন্তরের যে মনের আত্মার যে কুপ্রভাব, এই কুপ্রভাব, মানুষের হিংসা এবং শয়তানের প্রভাব, শয়তানের চেষ্টা এবং প্ররোচনা এবং সহযোগিতা। তো যে কোনো মানুষের যখন কোনো প্রশংসা করা হয়, যখন কোনো ভালো কিছু বলা হয়, ওই ভালো কিছু বলার মধ্যে যদি অন্তরে হিংসা থাকে, হিংসা নিয়ে তার ভালোটা আলোচনা করা হচ্ছে, তাহলে হিংসার সাথে ওই ভালো বলাটার সাথে শয়তানের প্ররোচনা, অন্তরের খারাপ প্রকৃতি সব একত্রিত হয়ে বদনজরে রূপান্তর হয়। যদি হিংসা না থাকে তবুও ভালো প্রশংসা করে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না বরকতের, তখনও বদনজর লেগে যেতে পারে। বদনজর লাগবে না কখন? যখন প্রশংসাও করবে এবং আল্লাহর কাছে দোয়াও করবে বরকতের। মানে আপনি যদি আমার বক্তব্য শুনে প্রশংসা করেন যে আব্দুল্লাহ খুব ভালো বক্তব্য দিল, তাহলে সাথে সাথে এই দোয়া করা উচিত যে আল্লাহ আব্দুল্লাহর জ্ঞানে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার এই প্রশংসা বদনজরে রূপান্তর হবে না। না হলে যে কোনো প্রশংসা বাক্য বদনজর হয়ে যেতে পারে, যে কোনো প্রশংসা বাক্য। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, وكثير من الناس يثقم بمجرد النظر إليه وتضعف قواه وكل ذلك بواسطة ما خلق الله تعالى في الأرواح الشيطانية من التأثيرات। বলছেন মানুষ বুঝতে পারে না যে বদনজর কিভাবে কাজ করে। আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের মধ্যে খারাপ প্রভাব রেখেছেন, সেটা একটা। ওয়ালিশিদ্দাতি ইরতিবাতিহা বিল আইন নিসবাল ফি'লি ইলাল আইন ওয়া লাইসাত হিয়াল মুআসসিরা ওয়া ইন্নামা তা'সির লিররূহ। আসলে চোখের কোনো প্রভাব নাই, বরং প্রভাব অন্তরের, রূহের। আমি একজনের দিকে তাকালাম আর কিছু হলো এটা না, বরং আমার অন্তরে কি কল্পনা করছি, কি ভাবছি, কি বলছি, প্রভাব মূলত সেটার। ফাল্লাযী ইয়াখরুজু মিন আইনিল আইনি সাহমুন মা নাবিয়্যুন। অন্তর থেকে যেই খারাপ ইচ্ছা এবং হিংসা বের হয়, এটা এক প্রকার
মানে বাস্তব জাদু নয়, অদৃশ্য জাদু, মানে জাদুর মতো কিন্তু বাস্তবে জাদু নয়, মানুষের অন্তর থেকে যে খারাপ জিনিস বের হয়। ইনসাদাফাল বাদান আল্লাযী লা বিকায়াতা লাহু ফাউসিরা ফি, এই অন্তরের খারাপ কুদৃষ্টি শয়তানের সহযোগিতায়, মানুষের হিংসায়, যার ক্ষেত্রে এই বদনজর হয়, তার শরীরের যদি কোনো প্রকার বা তার অন্তরের যদি কোনো প্রকার সেফটি গার্ড নেওয়া না থাকে, তাহলে এটা তার উপর গিয়ে প্রভাব করবে। কি সেই সেফটি গার্ডগুলো, সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। ওয়া ইল্লা লাম ইয়ানফাযি সাহমু বাল রুদ্দা আলা সাহিবিহি ফাল আইনু তাহদুসু বিসাবাবিল ইজাব ওয়া বিসাবাবিল হাসাদ। সুতরাং বদনজর সংঘটিত হয় কোনো কিছুর প্রশংসা করার মাধ্যমে, কোনো কিছু দেখে ভালো লাগার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে বিসাবাবিল হাসাদ, হিংসার মাধ্যমে, যেটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে আরো বলেন, ইন্নাল আইনা তাকুনু মাআল ইজাব ওয়ালাউ বিগাইরি হাসাদিন, শুধু প্রশংসার মাধ্যমে বদনজর হয়ে যেতে পারে যদিও হিংসা না থাকে। ওয়ালাউ মিনার রজুলিল মুহিব্বি, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি তাকে ভালোবাসে। ওয়ালাউ মিনার রজুলিস সালেহ, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি সৎ মানুষ। সৎ মানুষের পক্ষ থেকে তার অন্তরে হিংসা নাই এবং সে সত্যিই তাকে ভালোবাসে, তবুও তার প্রশংসা বাক্য, তার ইজাব, তার আশ্চর্য হওয়া, তার গুণাবলী বর্ণনা করা, তার প্রশংসা বাক্য উচ্চারণ করা বদনজরে রূপান্তর লাভ করতে পারে যদি দোয়া না থাকে, বরকতের দোয়া না থাকে। যদিও ওই মানুষ সৎ হয়, যদিও ওই মানুষ তাকে সত্যি ভালোবাসে এবং তার অন্তরে হিংসা নেই, তবুও তার প্রশংসা বাক্য বদনজর হতে পারে যদি তার সাথে দোয়া না থাকে। এবং ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি বদনজরের ঘটনা, যে বদনজরের ঘটনা বিস্তারিত বর্ণনা করা আছে, যেখানে যার পক্ষ থেকে বদনজর লেগেছিল তার অন্তরে হিংসা ছিল না। মানে তিনিও একজন ভালো সাহাবী, কিন্তু তিনি প্রশংসা করেছিলেন, সামনের জনের চেহারা এবং শরীরের গঠনের প্রশংসা করেছিলেন যে অনেক সুন্দর সে দেখতে, কিন্তু কোনো প্রকার বরকতের দোয়া করেনি। ফলত সে সৎ মানুষ হওয়ার পরও, সাহাবী হওয়ার পরও তার বদনজর সামনের জনের উপর প্রভাব বিস্তার করে এবং লেগে যায়। আর হিংসা সহ বদনজর আরও কার্যকরী হয়, এবং আমরা জানি যে হিংসা হচ্ছে দুই প্রকার, একটি হিংসা জায়েজ এবং আরেকটি হিংসা হারাম। যে হিংসা বা যেটা জায়েজ সেটা হচ্ছে আরেকজনের কাছে যে নিয়ামত আছে ওটা ক্ষতি না চাওয়া, না চায়ে ওটা স্বাভাবিকভাবে পাওয়ার আশা করা, যে আল্লাহ আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন, আমাকেও যদি এরকম ধন সম্পদ দিতেন, অমুককে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আমার যদি এরকম জ্ঞান হতো, কিন্তু আমি তার ধ্বংস চাচ্ছি না, এই ঈর্ষাতে কোনো সমস্যা নেই। আর ওই হিংসা হারাম, যে হিংসায় আমি চাচ্ছি যে ওর কাছে যা আছে ওটা ছিনিয়ে নেওয়া হোক, ওর কাছে যা আছে এটা ধ্বংস হয়ে যাক, ও যে সফল হচ্ছে সফল যেন ও হতে না পারে, এই হিংসা হারাম এবং এই হিংসা হচ্ছে গুনাহের কাজ। এবং এই হিংসাই হচ্ছে প্রথম গুনাহ যা আসমানে সংঘটিত হয়েছিল, আর এই হিংসাই প্রথম গুনাহ যা জমিনে সংঘটিত হয়েছিল। আসমানে সংঘটিত হয়েছিল যখন ইবলিস হিংসা করেছিল আদমের জন্য, আর দুনিয়াতে সংঘটিত হয়েছিল যখন আদমের সন্তানেরা পরস্পরের জন্য করেছিল, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল। এই জন্য হিংসা ভয়ঙ্কর এবং ভয়াবহ গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বহু হাদিসে মানুষকে বেঁচে থাকার জন্য বলেছেন, ইয়াকুমুদ-দন্না ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা সবচেয়ে বড় মিথ্যা। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, আরেকজনের খারাপ দুষ্ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করিও না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, পরস্পরকে ঘৃণার দৃষ্টিতে, নিচু দৃষ্টিতে দেখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে যাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসুকের জন্য যে ভয়াবহ শাস্তি বা গুনাহ এবং তার আমল নষ্ট হয়ে যাওয়া, এগুলো সবই তিনি এই বিষয়ে সতর্ক করেছেন, যেন মানুষ হিংসা করা থেকে বেঁচে থাকে এবং দূরে থাকে। এবং হিংসাও এক প্রকার গুনাহ। হিংসা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব? হিংসা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে। এক, আইয়াকনা বিকাদাইল্লাহ ওয়া কাদারিহি ওয়া আতাইহি, একজন মানুষ যা পাচ্ছে, যা অর্জন করছে তা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা। তাহলে আমি হিংসা করছি মানে আল্লাহর ফায়সালার বিরুদ্ধে গিয়ে অবস্থান করছি। এই জন্য
এটা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াবনা আদম লিমা তাহসুদ আখাক ফাইন কানা আল্লাযী আ'তাহু লিকারামাতিহি আলাইহি ফালিমা তাহসুদ মান আকরামাহুল্লাহ। হে ইবনে আদম, তুমি তোমার ভাইয়ের কোনো অর্জনের জন্য কেন হিংসা করবে? তাকে এই অর্জন তো আল্লাহ দিয়েছে। তাহলে কি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাকে সম্মানিত করেছে তার এই সিদ্ধান্তের বিষয়ে হিংসা করতে চাও? ওয়া ইন কানা গায়রা যালিক ফালিমা তাহসুদ মিন মাসিরিহি ইলান নার। وقال ابن سيرين رحمه الله ما حسدت احدا على شيء من امر الدنيا। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছে, মা হাসাদতু আহাদান, আমি জীবনে কোনোদিন কারো প্রতি হিংসা রাখিনি, আলা শাইইন মিন আমরিদ দুনিয়া, দুনিয়ার কোনো বিষয় নেই। লিআন্নাহু ইন কানা মিন আহলিল জান্নাহ ফাকাইফা আহসিদুহু ফাহুয়া হাফিরাতুন ফিল জান্নাহ। আমি যার বিষয়ে হিংসা করব সে যদি জান্নাতের অধিবাসী হয় আর আমিও যদি জান্নাতে যাই, তাহলে আমি তার জন্য কেন হিংসা রাখব? ওয়া ইন কানা মিন আহলিন নার ফাকাইফা আহসিদুহু আলা আমরিদ দুনিয়া ওয়া ইয়াসিরু আলান নার। আর সে যদি জাহান্নামের অধিবাসী হয় তো তার জন্য হিংসা করে আমি করবই বাকি। পয়েন্টটা মানে ধরতে পারেনি। আমরা যার বিষয়ে হিংসা করি না কেন সে হয় ভবিষ্যতে পরকালে জান্নাতি অথবা জাহান্নামী। যদি জান্নাতি হয় পরকালে তাহলে তো সে আমার সাথেই থাকবে জান্নাতে, তার জন্য হিংসা করে কি করব? কেন আমিও তো জান্নাতের আশা করি আল্লাহর কাছে, এবং জান্নাতের জন্য তো চেষ্টা করছি। তো জান্নাতের জন্য চেষ্টা করবে এরকম মুমিন আর এক জান্নাতির জন্য হিংসা রাখতে পারে? কখনোই রাখতে পারে না। জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে এরকম কোনো মুমিন কখনোই আর এক জান্নাতির জন্য হিংসা রাখতে পারে। আর যদি সে জাহান্নামী হয় তো আর জন্য হিংসা করে করবো কি? জাহান্নামে যে গেছে সেটা এমনি ধ্বংস হয়ে গেছে, তার জন্য হিংসা করারই বাকি আছে। তাহলে মানুষ তো আর এই দুইটার বাইরে যাবে না, জান্নাতি অথবা জাহান্নামী। এবং আমি কিসের চেষ্টা করছি? জান্নাতের চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আমাদের এই বিষয়ক আলোচনার শেষের দিকে কি কি বিষয়ের মাধ্যমে আপনি মানুষের বদনজর এবং মানুষের হিংসা থেকে নিজেকে পরিত্রাণে রাখবেন। এক, আল মুহাফাযাতু আলা আযকারিস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়ে দিয়েছেন, এই সকাল সন্ধ্যার জিকিরগুলো মানুষের জন্য রক্ষা কবচ, মানুষের শরীরের বাইরে সেফটি গার্ড, বর্ম তৈরি করে। শুধু বদনজর হিংসা নয়, শয়তানের আক্রমণ থেকেও হেফাজত করার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকেও হেফাজত করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া শিখিয়ে দিয়েছেন সব দোয়া তিনি শয়তানের সাথে কানেক্ট করেছেন। প্রত্যেক ধাপে ধাপে সব দোয়া শয়তানের সাথে রিলেট করা আছে, যে তুমি যদি এটা পড়ো তাহলে শয়তান খাবে না, তুমি যদি এটা বলো তাহলে শয়তান ঢুকবে না, তুমি যদি এটা বলে বাথরুমে প্রবেশ করো তাহলে শয়তান দেখবে না। তাহলে এই দোয়াগুলো হচ্ছে শয়তান থেকে এবং এরকম যত অদৃশ্য শক্তি আছে এবং অদৃশ্য আক্রমণ আছে তার মধ্যে একটা হচ্ছে রুহের আক্রমণ, যেটা বদনজর এবং মানুষের হিংসা, এটা রুহ থেকেই বের হয়, মানুষের অন্তর থেকেই বের হয়। এটা থেকেও নিজেকে হেফাজত করার জন্য সহযোগিতা করবে এবং দুর্গ হিসেবে কাজ করবে। আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল ফালাক ওয়ান নাস, এবং সর্বদা সূরা নাস এবং সূরা ফালাক পড়াতে অভ্যস্ত হওয়া উচিত। নাস, ফালাক, ইখলাস 5 ওয়াক্ত সালাতের পরে, ঘুমানোর পূর্বে, এরকম সকালে বিকেলে সবসময় নাস, ফালাক, ইখলাস পড়তে অভ্যস্ত হওয়া উচিত। কেন এই নাস, ফালাক এবং ইখলাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জাদুর কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং তিনি এটার মাধ্যমেই মানুষের বদনজর এবং মানুষের হিংসা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতেন। সুতরাং এটাই সবচেয়ে বড় অস্ত্র যেটা আল্লাহ নাজিল করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জাদু, মানুষের বদনজর থেকে হেফাজত করার জন্য। সেটা আমাদের অবলম্বন করা উচিত। 3, আল হাযরু মিন ইযহারি বা'দিন নিআম। সবসময়ই নিজের ভালো কিছু প্রকাশ করার চেষ্টা করা এটা উচিত নয়। যেটা আজকে আমাদের বক্তব্যের, যেই জন্য আজকে আমাদের এই বক্তব্য দেওয়া, সেই জায়গায় এবার আমরা চলে আসলাম। সেটা হচ্ছে আধুনিক যুগে মোবাইল আসার কারণে, ফেসবুক আসার কারণে, ইউটিউব, টুইটার আসার কারণে মানুষের মধ্যে প্রদর্শনী, নিজের আর কোনো পার্সোনালিটি বা প্রাইভেসি আর মানুষ ভুলে গেছে। যে আমার ব্যক্তিত্ব এবং আমার নিজস্ব একটা জগৎ আছে যেটা শুধু আমার জন্য, এটা মানুষ হারিয়ে ফেলেছে। ফলত মানুষ চায় তার প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে, এবং প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে গিয়ে
এই কবল থেকে সে না নিজেকে বাঁচাচ্ছে, না তার সন্তান সন্ততিকে বাঁচাচ্ছে, এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক, সামান্য ভিউ, সামান্য কমেন্টস পাওয়ার জন্য। এবং প্রতিনিয়ত ছবি পোস্ট, সেলফি, এটা এক প্রকার মানসিক রোগ। এই প্রদর্শনীর কারণে কত শত সংসার এবং কত শত সন্তান এবং কত শত মানুষ বদনজরের শিকার হয়ে তাদের সংসার ভেঙে গেছে, বদনজরের শিকার হয়ে তারা অসুস্থ হয়েছে, তারা নিজেরও জানে না। কেন? আপনি যখন আপনার সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন, তো যতজন এই ছবি দেখছে এবং যতজন এই ছবির নিচে কমেন্ট করছে, তারা সবাই কি বরকতের দোয়া করবে? তারা সবাই বরকতের দোয়া করবে না। পার্সোনালি যখন একজনের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা বলতে পারি যে ভাই দোয়া করে, কিন্তু যখন আমি এটা উন্মুক্ত করে দিচ্ছি তখন তো আর এই দোয়ার বিষয়টা তার আমি মানুষের কাছ থেকে, সবার কাছে কতজন দেখছে চেয়ে নিতে পারবো না। আর ছোট বাচ্চার অন্তর দুর্বল হয়, ফলত বদনজর দ্রুত তার উপর প্রভাব বিস্তার করে। তো যখন আপনি এটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সবাই তার নিচে কমেন্ট করতেছে যে অনেক কিউট, কিউটের ডিব্বা, অনেক সুন্দর, তা এর সাথে যখন সবাই তো এর সাথে মাশাআল্লাহ বা বারাকাল্লাহ বলবে না, যারা কমেন্ট করছে না, যারা দেখছে তারাও তো বলবে না। পাশাপাশি কারো কারো অন্তরে হিংসাও তো হতে পারে। কতজনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেয়নি, কতজনের হয়তো সন্তান দিয়েছে, তাদের সন্তান এত সুন্দর নয়, কতজনের সন্তান দিয়েছে, তাদের সন্তান হয়তো এত সুস্থ নয়। তো কারো অন্তরে যে হিংসা হবে না এটা তো নয়। আপনার নেয়ামত এবং আপনার ভালো কিছু দেখে তার অন্তরে যে হিংসা হবে না এটা নয়। হিংসা যদি না হয়, ভালো মানুষের যদি হয়, তবুও যে আপনার সন্তানের জন্য দোয়া করবে এটাও তো নয়। তাহলে আপনি আপনার সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আজকে আমাদের আলোচনায় যেটা বুঝলেন যে আল্লাহর নবী বলছে বদনজর সত্য, বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, বদনজর মানুষকে অসুস্থ করে। আপনি আপনার সন্তানকে সেটার মুখোমুখি করে দিচ্ছেন এবং আপনার সন্তান হয়তো অসুখ বিসুখ হয়ে আপনি হাসপাতালে দৌড়াচ্ছেন। আপনি জানেন না যে আপনি একদিন ফেসবুকে ছবি পোস্ট দিয়েছিলেন তার বদনজরে আপনার সন্তান জ্বর, তার বদনজরে আপনার সন্তান অসুস্থ, এটা হয়তো আপনি জানেন। এখন কার বদনজরে হয়েছে তাকে কোথায় খুঁজবেন? কেননা বদনজরের একটা চিকিৎসার মধ্যে এটা আছে যে যদি ধারণা করা যায় এবং জানা যায় যে অমুকের পক্ষ থেকে বদনজর হয়েছে, তাহলে তার উজু করা পানি তার গায়ের উপর ঢেলে দেওয়া, তথা যে বদনজর দিয়েছে তার উজু করা পানি যার উপর বদনজর পড়েছে তার গায়ে ঢেলে দেওয়া বা গোসল করানো। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের কাছে কেউ যদি উজুর পানি চায় তোমরা না করিও না। মানে আপনার মনে যদি সন্দেহ হয় যে অমুকের কারণে আমি বদনজরের শিকার, তা আপনি এখন গিয়ে যদি তাকে বলেন যে ভাই আপনি একটু উজু করে পানিটা দেন, তো সে যেন না করে, যে কিরে আমাকে সন্দেহ করলো, এটা আল্লাহ রাসূল না করতে নিষেধ করেছে। চাচ্ছে উজু করে পানি দিয়ে দাও। তো যখন আপনি ফেসবুকে দিবেন, ওই হাদিসের আগে বলছে ইযাস্তাগসালতুম ফাগসিলু, যখন তোমাদের কাছে কেউ পানি চায় তখন তোমরা দাও, উজুর পানি দাও। তো যখন ফেসবুকে ছবি পোস্ট দিচ্ছেন তখন কার বদনজরের শিকার আপনার সন্তান হচ্ছে আপনি জানেন না। এবং সেলিব্রিটিদের সংসার কেন টিকে না? সেলিব্রিটিরা তাদের প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তের তাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভালোবাসার দৃশ্য মানুষের কাছে প্রকাশ করে যে আমরা এত সুখী আছি, আমরা এত ভালো আছি, আমাদের মধ্যে এত মিল মহব্বত, 2 দিন পর তালাক। মানে ভালোবাসা ফেসবুকে প্রকাশ করতে করতে 2-3 দিন পর তালাক, নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে, যারা আপনারা আধুনিক যুগের খবর রাখেন, এরকম অসংখ্য অগণিত ঘটনা। তার অধিকাংশ সম্ভাবনা হচ্ছে বদনজর। তার মানে দুনিয়াতে মনে হয় আর স্বামী স্ত্রী নাই, দুনিয়াতে হয়তো আর কোনো স্বামী তার কোনো স্ত্রীকে ভালোবাসে না, আর কোনো স্ত্রী হয়তো কোনো স্বামীকে ভালোবাসে না। এই যে নিজেকে, নিজের প্রাইভেসিকে ধ্বংস করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, এটা এখন এই যুগে এমন ফিতনার রূপ ধারণ করেছে মানুষের হাতে হাতে মোবাইল এবং মানুষের হাতে হাতে ফেসবুক যাওয়াতে, যে মানুষ এটাকে টাকা ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। যে নিজের স্ত্রীর ভিডিও, নিজের স্ত্রীর সাথে নিজের ভিডিও করে ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করবে। এটা আপনার সংসারকে ধ্বংস করে দিবে এবং মানুষের বদনজরে আপনার সংসার এবং আপনার সন্তান সন্ততি সবকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, মানুষের বদনজরের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। এই জন্য এই 3 নম্বর পয়েন্ট যেটাকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনা করা,
সেটা হচ্ছে সবসময় সকল নেয়ামত মানুষের সামনে পেশ না করা এবং প্রকাশ না করা। আর না যাই যে সে বদনজরে আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে অজু, যদি সন্দেহ করে যে অমুকের বদনজর, তার অজুর পানি নিয়ে গোসল করবে, গায়ে দিবে। আর একটা হচ্ছে নাস ফালাক ইখলাস পড়ে সবসময় নিজের উপর রুকিয়া, নিজের উপর কী করবে, ফু দিবে, ঝাড়ফুঁক যেটা আমরা বলি, নাস ফালাক ইখলাস পড়ে। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুই আয়াত, এগুলো হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আয়াত, যেগুলো যে কোনো শয়তান, যে কোনো অদৃশ্য শক্তির কবল থেকে মানুষকে রক্ষা করতে পারে। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ফাতিহা। আর আরেকটা কি, ছোট বাচ্চাকে, আপনার নিজের কোলের বাচ্চাকে যখন আপনি বাসায় যাচ্ছেন, আজকে জুমার সালাত শেষ করে বাসায় যাবেন, আপনার বাচ্চা দৌড়ে আসবে, বা অনেক দিন পর হয়তো দেখা হলো, 2 দিন পর দেখা হলো, বাজার থেকে ফিরে গেলেন, সারাদিন অফিস ডিউটি শেষ করে ফিরে গেলেন, বাচ্চা দৌড়ে কোলে আসলো। তখন এই যে আমরা বিভিন্ন আদরের বাক্য বলি, ওরে আমার সোনারে, ওরে আমার ময়নারে, ওরে আমার ধনরে, এগুলো বলেন, সমস্যা নাই, কিন্তু তার সাথে অবশ্যই অভ্যাসে পরিণত করবেন যে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই, প্রথম সাক্ষাৎ হওয়া মাত্রই, যেটা আল্লাহর নবী হাসান হুসাইনের জন্য পড়তেন, এবং যেটা আল্লাহর নবী বললেন যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক তাদের সন্তানদের জন্য পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং সবসময় নিজের সন্তান সন্ততির জন্য পড়তে থাকবেন। অসংখ্য অসুখ বিসুখ, অসংখ্য রোগ বালাই থেকে আপনি এবং আপনার পরিবার এবং আপনার সন্ততি মুক্তি পাবে। যেটা হয়তো আপনি মনে করছেন অসুস্থ, কিন্তু বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হতে পারে, অন্তরের খারাপ প্রভাবের কারণেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষের বদনজর থেকে, জিন শয়তানের আসর এবং প্রভাব থেকে, তাদের বদনজর থেকে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এই যে প্রদর্শনীর ফিতনা, নিজের ব্যক্তিত্ব, নিজের প্রাইভেসি নষ্ট করে সবসময় সেলফি তুলে ফেসবুকে দেওয়া, সবসময় নিজের সন্তানের ছবি তুলে ফেসবুকে দেওয়া, নিজের স্বামী স্ত্রী বাইরে কোথাও ঘুরতে গেলাম সেটা মানুষকে দেখানো, আমাদের মধ্যে কত মিল, কত মহব্বত, এই জাতীয় প্রদর্শনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।